গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। দেখে নেব আজকে আমাদের মক টেস্ট সিরিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ওজনের এসআই একক কি? কেজি, কুইন্টাল, নিউটন এবং টন। এর সঠিক উত্তর হয়ে যাবে নিউটন। ওজনের এসআই একক কিন্তু নিউটন। পরবর্তী প্রশ্ন, স্টপওয়াচ কে আবিষ্কার করে? বার্থোলমিউ ম্যানফ্রডি, স্যামুয়েল ওয়াটসন, টরিসেলি এবং হ্যারিসন। এর মধ্যে সঠিক উত্তর হবে স্যামুয়েল ওয়াটসন। স্যামুয়েল ওয়াটসন স্টপওয়াচ ফার্স্ট ইনভেন্ট করে। পরবর্তী প্রশ্ন, এক শের কত কিলোগ্রাম? এক শের কিন্তু 0.933 কিলোগ্রাম। এর পরবর্তী প্রশ্ন, কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়? ফুট, হ্যান্ডস, মিটার এবং ইঞ্চি। এর সঠিক উত্তর হবে হ্যান্ডস। হ্যান্ডসের সাহায্যে কিন্তু আমরা ঘোড়ার উচ্চতার পরিমাপ করি। এছাড়া ফুট, মিটার বা ইঞ্চির সাহায্যে আমরা সাধারণত করি না। এক ফ্যাদাম সমান সমান কত ফুট? 64 নম্বর প্রশ্ন, এক ফ্যাদাম সমান সমান কত ফুট? এর সঠিক উত্তর হবে অপশন বি, 6 ফুট। গ্রিক অক্ষর মিউ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়? আমরা প্রত্যেকে জানি মিউ এরকম দেখতে হয়। গ্রিক অক্ষর মিউ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়? শব্দ তরঙ্গ, কম্পাঙ্ক, পর্যায়কাল এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা গ্রিক অক্ষর মিউ দ্বারা প্রকাশ করি। ক্যারেট কিসের একক? ক্যারেট কিন্তু আমাদের ভরের একক। আমরা সাধারণত জানি হিরে বা কোনো রত্নকে যদি আমরা ওজন করতে চাই তাহলে আমরা সেখানে ক্যারেটের মাপে তাকে ওজন করি। তো ভরের একক হচ্ছে ক্যারেট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স সবচেয়ে দুর্বল। এছাড়া গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এরা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বেশি অ্যাক্টিভ এবং বেশি শক্তিশালী হয়। পরবর্তী প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি বা 1 ফুট এর দৈর্ঘ্য প্রায় কতটা? অর্থাৎ মিটার এককে এর দৈর্ঘ্য কতটা থাকে? 0.2848 মিটার, 0.2932 মিটার, 0.3048 মিটার এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে 0.3048 মিটার। তো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1 বর্গমিটার কত বর্গ ফুটের সমান? 1 বর্গমিটার কত বর্গ ফুটের সমান? 9.84 বর্গ ফুট, 10.76 বর্গ ফুট এবং 11.44 বর্গ ফুট। এখানে মাঝখানে এগুলো হাইফেন নয়, এগুলো পয়েন্ট হবে, পয়েন্ট বর্গফুট এবং এদের কোনোটি নয়। তো 70 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10.76 বর্গফুট। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কিন্তু আমাদের টেনসিওমিটার। তো এখানে টেনসিমিটার বা ট্যাকোমিটার বা হাইড্রোমিটার এগুলো হবে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। টেনসিটি বা টেনশন যেটা হয় তরলের পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানকে মাপার জন্য আমরা টেনসিওমিটার ইউজ করে থাকি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভর, ত্বরণ, বল এবং রোধ। এর সঠিক উত্তর হয়ে যাবে বল। ক্রোনোমিটার কে আবিষ্কার করে? আলেকজান্ডার পার্কস, জন হ্যারিসন, কার্ল বেন্জ এবং ফ্রেড মরিসন। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জন হ্যারিসন। জন হ্যারিসন কিন্তু ক্রোনোমিটার আবিষ্কার করে থাকে, করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ত্রিমাত্রিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? ত্রিমাত্রিক ছবি, এখানে ত্রিমাত্রিক হবে, ত্রিমাত্রিক ছবি প্রস্তুত এবং রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? এর সঠিক উত্তর হলো হলোগ্রাফি। ফোলোগ্রাফি, অডিওগ্রাফি, লেক্সিকোগ্রাফি বা হলোগ্রাফি, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হলোগ্রাফি। হলোগ্রাফির সাহায্যে কিন্তু আমরা ত্রিমাত্রিক যে ছবি বা 3D পিকচার সেটাকে রেকর্ডিং করতে পারি। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? ব্যারোমিটার, থার্মোমিটার, পিকোমিটার এবং হাইগ্রোমিটার। এদের মধ্যে পিকোমিটার, এর সাহায্যে কিন্তু আমরা কোনো কিছুকে মাপি না। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? গ্র্যাভিটেশনাল ফোর্স,
নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা তোমরা প্রত্যেকেই জানো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স সবচেয়ে দুর্বল, বাকিরা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে শক্তিশালী হয়। কিন্তু বাকিদের অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারা গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো এত বড় বা দূরত্বের দুটো বস্তুকে নিচের কেন্দ্রের দিকে টানতে পারে না বা আকর্ষণ করতে পারে না। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সেটা পারে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের মক টেস্ট সিরিজ। এখানেই আমাদের আজকের মক টেস্ট সিরিজ শেষ। আগামীকাল ঠিক একই সময় দেখা হচ্ছে নতুন আর একটি অধ্যায়ের সাথে।